লক্ষণ আছে এগুলার? হ্যাঁ, আপনি মনে করেন একটু কেয়ারফুলি দেখবেন, বিশেষ করে তার প্রিভিয়াস কাজের রেটিং কেমন, বায়ারের, এগুলো দেখলে বুঝতে পারবেন। কিন্তু স্যার মেসেজ দিছিল যে আমি কি তার কাজের জন্য ইন্টারেস্টেড কিনা, এরকম কিছু একটা মেসেজ দিছিল। হ্যাঁ হ্যাঁ, এরকমই তো দিবে আপনাকে, এমনভাবে মেসেজ দিবে যেন সে আপনাকে খুব ইয়ে করেছে, আপনাকে এখনই হায়ার করে ফেলবে, এরকম কিছু আর কি। তো এটা কেয়ারফুলি আগাইতে হবে, আস্তে আস্তে বুঝবেন, আগাইতে থাকেন। এখানে জি স্যার। আমার স্ক্রিন শেয়ার হয়েছে। না স্যার। না স্যার, এখনো দেখা যায় না স্যার। আচ্ছা, আমি দেখতেছি আপনাদের কাজগুলো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সুন্দর কাজ করেছেন আপনারা এখানে। মতিউর ভাই কাজ করেছেন, মাশাআল্লাহ, ভেরি নাইস, সুন্দর হয়েছে। এইভাবে এখানে আমি যেগুলো দেখাইছিলাম যে এখানে অনেক আলহামদুলিল্লাহ। ধরনের কাজ আছে, মানে অনেকগুলো সাইজ আছে, প্রত্যেকটা সাইজেই রিসাইজ করা লাগবে, যেটা বলেছিলাম আপনাদেরকে। জাকির ভাই করেছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, প্রফেশনাল লুক চলে আসছে। কিন্তু এই যে ফুডের উপরে আরেকটু ফাঁকা রাখতে হবে, এই যে লোগোর উপরে আরেকটু ফাঁকা রাখতে হবে, এগুলো কাটিংয়ে যেন ইয়া চলে না যায়, মানে লেখার ম্যাটারগুলোকে আমরা বেশি রাখবো। যে স্পেশাল পিজা আরেকটু ভিতরে রাখবো, যেন লেখাটাকে আরেকটু স্পেস রাখে। হ্যাঁ, এখানে ফয়সাল ভাই করেছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ওভারঅল অনেক সুন্দর হয়েছে। স্টক দিয়েছেন, এটা একটা ডিজাইন হয়েছে, স্টাইল হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, গ্রেট। জাকির ভাই আরেকটা কাজ করেছেন, হুম, সুন্দর হয়েছে। কিন্তু এই যে এটার নিচে শ্যাডো দিয়েছেন, সেটাটা বেশি একটা ভালো লাগতেছে না, বা পারফেক্ট শ্যাডো হয় নাই। এখানে ডিপ যদি কালার হয় আর নিচে যদি লাইট হয়, এমনিতেই জিনিসটা ফুটে। সে কারণে একে শেপ দিতে হলে শ্যাডো দিয়ে বা অন্যভাবে ইফেক্ট ইউজ করতে গেলে আরও বিভিন্ন ধরনের ইফেক্ট ইউজ করে একে ফুলানো যায় বা হাইলাইটস করা যায়। এমনি তো এটা চলে। ওভারঅল সুন্দর হয়েছে। এই টাইপ সিলেকশনটা আরেকটু খেয়াল করতে হবে। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দিলারা খাতুন, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, গ্রেট। এখানে যে ডিসকাউন্ট লেখাটা, এটাকে হাইলাইটস করতে হবে, আর একটু অন্য কালার দিতে হবে। এই কালারটা যেহেতু দেখা যাচ্ছে না, আমাদের দেখা যাইতে হবে, জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। অর্ডার নাও এই আইকনটা আমার মনে হচ্ছে আর একটু হাইলাইটস করা যেত। এখানে কিন্তু কালার ব্ল্যাক আছে, যেখানে এখানে কিন্তু ক্লায়েন্ট মূলত ক্লিক করবে, এখানে ক্লিক করে সে অর্ডার করবে এবং তার ইয়েতে চলে যাবে। যেহেতু এটা তো হলো ব্যানারগুলো অ্যাড ব্যানার হবে সাধারণত, ফেসবুক পোস্ট হোক বা ওয়েবসাইটে হোক, বিভিন্ন ধরনের ইয়েতে হোক, এগুলো কিন্তু আসবে। প্রদীপ ভাইয়ের কাজ করেছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, গ্রেট। কিন্তু এই ফন্টটা আমার মনে হচ্ছে সিলেকশনটা ঠিক হয় না, এটা এবং এটা, এই দুইটা ফন্ট ঠিক করলে আপনারটা আরও সুন্দর লাগবে। বুঝতে পেরেছেন? প্রদীপ ভাই নাই মনে হয়। এরপরে অর্ডার নাও, এখানে কালারটা কিন্তু সুন্দর হয় নাই, আর বিশেষ করে পিকচারটা কিন্তু লম্বা হয়ে গেছে। এই পিকচারটা রেজুলেশনও ভালো না, একটা ভালো রেজুলেশন নিয়ে পিকচার নিতে হবে, এবং এই যে ইয়াটা একটা কিন্তু লম্বা হয়ে গেছে, ঠিক আছে? এটাকে লম্বা করা যাবে না, শেপটা ঠিক রাখতে হবে যেন দেখে সুন্দর লাগে, ওইরকম পিকচার কালেক্ট করতে হবে। সোহাগ ভাই কাজ করেছেন, মাশাআল্লাহ, অনেক চমৎকার হয়েছে। হ্যাঁ, ফুড টাইটেল এটা একটু হাইলাইটস করা দরকার, এটাকে তাহলে একটু ভালো হবে। আর দ্য বেস্ট স্যার, এটা কি ফুড, বোল্ড করে দিলে একটু সুন্দর হতো না? বোল্ড না, এটাকে আরেকটু মনে হয় কালারফুল একটু করা দরকার ছিল, আরেকটু ডিপ করা দরকার ছিল। এই যে এখানে যে কালারটা, এখানে এখানে দেখেন এই যে কালার ইউজ করেছেন, এখানে কিন্তু সেই কালারটা না, অথবা ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু হালকা করে দিতে পারতেন, এই কালারটাকে আরেকটু ডিপ করতে পারতেন, তাহলে এটা সুন্দর হতো। দ্বিতীয়ত হ্যাঁ হলো স্যার, বুঝতে এই পেরেছি।
এই যে এই লেখাটা কিন্তু মানে ভিতরে চলে গেছে, এখানে একে আর একটু সুন্দর করা যেত। হ্যাঁ, স্যার এটা মানে একটু এদিকে নিয়ে আসছি, হলে আপনার এদিকে মানে একটা শেপ দিছি তো, তাই ভাবলাম যে এদিকে আনলে একটু সুন্দর লাগবে। হ্যাঁ, কিন্তু সুন্দর লাগছে না। আপনার সুন্দর যেন লাগে এটা দেখতে হবে। এনে যদি দেখেন সুন্দর লাগে তাহলে এটাকে ফাইনাল করবেন। যখন সুন্দর লাগবে না তখন আর ফাইনাল করা যাবে না। আমরা কিন্তু একটা আচ্ছা ডিজাইন স্যার। যখন করি তখন কিন্তু শুধুমাত্র ওইটাকেই যে করা হয়েছিল মূলত এরকম না। সাপোজ এই যে আপনাদেরকে আমি গতকালকে যে ডিজাইনটা দেখিয়েছি, মানে যেটা আপনারা দেখেছেন, যেমন এটা কিন্তু একটা লুক দেওয়া আছে। ওই লুক দেওয়া আছে, আমরা সেটাকে দেখে ওইভাবে করেছি। কিন্তু মূলত এটা আমরা যদি নতুন ভাবে করতে যাইতাম তাহলে কিন্তু আমরা এটাকে ধরেই এভাবে করতাম না। আমরা এই বিভিন্ন ধরনের শেপ তৈরি করে, অনেকগুলো শেপ বা 4-5টা শেপ তৈরি করে যেটাকে ভালো লাগে আমরা সেটাকে রাখতাম। এভাবে মূলত একটা ডিজাইন দাঁড়া করা হয়। আমি আপনাদেরকে একটা আমার ডিজাইন দেখাই, আপনারা দেখেছেন মেবি। এটা আমি মানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য না, এই যে কয়দিন আগে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামের জন্য করেছিলাম কাজটা। যেমন এটা, এই যে এই কাজটা দেখেন এখানে করেছিলাম। তো এইটা যে আমি করেছি এটা অনেক সুন্দর হয়েছে স্যার। হ্যাঁ, এটা যে আমি করেছি এটা কিন্তু আমি ধরেই কিন্তু এই শেপ তৈরি করতে পারি নাই। অনেকগুলো নাড়াচাড়া করেছি, অনেক ধরনের সোর্স নিয়েছি, নেওয়ার পরে ভালো লাগছে না, কালার দিয়েছি ভালো লাগতেছে না, অন্য কালার দিয়েছি ভালো লাগতেছে না। এরপরে মানে ফাইনালি এটা আসাতে মোটামুটি মনে করেন আমার আমার সময় লেগেছে। কারণ এখানে আইতো আমি মানে কাউকে তো আর ফলো করি নাই, সরাসরি নিজেই শেপ দ্বারা করে এটা করার চেষ্টা করেছি। ফলে এটা কিন্তু আসতে গিয়ে আমার যথেষ্ট পেন হয়েছে। এখন যদি আপনাদেরকে বলি যে এটা আপনারা করেন, এখন কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। জাস্ট ধরেই এখানে শেপ দিবেন, এখানে শেপ দিবেন, এভাবে করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ফার্স্টের দিকে একটা জিনিস তৈরি করতে গেলে স্যার একটু সময় লাগে, হ্যাঁ, আর নিজস্ব চিন্তা ভাবনা কাজে লাগাতে হয়। হ্যাঁ, এই জন্য আপনি এই যে কাজটা যেটা করেছেন কি সুন্দর হয়েছে। কাজগুলোকে একটু জি স্যার। নাড়াচাড়া করে তারপরে একে ফাইনাল রূপ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ, ঠিক আছে। সুন্দর হয়েছে, ওভারঅল সুন্দর হয়েছে সব কিছুই। পিকচারটাও সিলেকশন সুন্দর হয়েছে, কিন্তু পিকচারটা মনে হচ্ছে কি লম্বা হয়ে গেছে না, বার্গারটা এরকমই। স্যার বার্গারটা এরকমই, মানে আচ্ছা, ওই যে বড় বার্গার তো। হ্যাঁ, আর একটু ডাবল বার্গারটাকে বার্গার। আরেকটু দেওয়া যাইতো। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে ডিসকাউন্ট এবং অর্ডার নাওর বাটনটা কিন্তু সুন্দর হয় নাই, কালারটাও এখানে ম্যাচিং হয় নাই। এই কালারগুলোর সাথে ম্যাচিং হতে হবে। আপনি কালার দিয়ে দিলে কিন্তু হবে না, কালারগুলো দেখতে হবে যে এটার সাথে ম্যাচিং হয়েছে কিনা। ঠিক আছে, ম্যাচিং হইতে হবে। আচ্ছা স্যার। আমাদের অনেকেই কিন্তু এই টেন্ডেন্সিটা আসে যে আমরা একটা কালারফুল কাজ করবো তো অনেক কালার দিই, অসুবিধা কি, আমার তো টাকা পয়সা লাগতেছে না। না, আসলে তখন সুন্দর হবে না। বুঝতে পেরেছেন? স্যার এখানে কি নির্দিষ্ট কয়েকটা কালার ঠিক রাখলে তো আর একটু ভালো লাগবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কাছাকাছি কালার নিলে হয়। যেমন আপনি মনে করেন এখানে একে গ্রিন নিতে পারতেন বা এই কালার নিতে পারতেন। এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, এখান থেকে নিতে পারতেন, নিলে কিন্তু ভালো হবে। ঠিক আছে? অথবা আচ্ছা স্যার। আপনার আচ্ছা স্যার। অন্য কালারও নেওয়া যায় এখানে। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। অর্ডার নাও ঠিক আছে, কিন্তু এই লেখাটা ফুটে নাই, মানে 31% অফ। এই যে লোগোটা, কারণ এইটা আমি হ্যাঁ, এখানে নিচে স্টক বা শেডো দিয়ে আরেকটু হাইলাইটস করা যেত। ওভারঅল সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এরকমভাবে যদি না হয় তাহলে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়েছি স্টিকারটাও চেঞ্জ করতে পারি। মাশাআল্লাহ ভালো হয়েছে। পিকচারটাও অনেক চমৎকার, একেবারেই হট বার্গার মনে হচ্ছে এখানে খেয়ে ফেলবে আমাদেরকে। মাশাআল্লাহ ভালো হয়েছে। আগুন 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 আছে আগুন, হ্যাঁ, বার্গারে। হ্যাঁ, ওই জাল খেতে মনে হয় পছন্দ করে জুমানা আপু। মনে হয়। হ্যাঁ, মেয়েরা অবশ্য একটু জাল বেশি খায়। আমাদের বাসাও দেখি আমরা খুব জাল বেশি খাই। এরপরে হামিম ভাই কাজ করেছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। গ্রেট, একেবারেই ভালো হয়েছে। এই স্টিকারটা বানাইতে যে মাথা নষ্ট হ্যাঁ, এই যে পিকচারটাতে স্যার, আসলে আমি কিসের পিকচার, এটা আমরা কি বুঝাইতে চাইতেছি এটা কিন্তু খেয়াল করতে হবে, সবাইকে বলতেছি।
আমরা যে একটা পিকচারটা নিব, সে মূলত আমরা কিসের প্রোডাক্ট সেল করবো সেই প্রোডাক্টটাকে কিন্তু ভালো করে হাইলাইট করতে হবে। এখানে কিন্তু আমরা বুঝতেছি না এটা আসলে কিসের জন্য আমি অর্ডারটা করব, এখানে কিন্তু আমি বুঝতেছি না। ঠিক আছে, এই জিনিসটাও একটু খেয়াল করতে হবে। ওভারঅল সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা আমি আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম জি স্যার। আমি যে 1% ডিসকাউন্টের ওই শেপটা আমি করতে পারি স্যার। আমি তো আজকে আমার আচ্ছা এখানে শেপটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে নেই, বাকি সবার অন্যদের কাজগুলো দেখে নেই। আচ্ছা আপনাদের কাজগুলো ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ভালো লাগছে। আরও অনেকেই পোস্ট দেওয়া দরকার ছিল কিন্তু দেন নাই, অনেকেই পোস্ট দেন নাই। পোস্ট দিয়েছেন আমান ভাই, গতকালকেই পোস্টটা দিয়েছেন, দেখেছিলাম, অনেক চমৎকার হয়েছে মাশাআল্লাহ। এখানে শেডোটাও সুন্দর হয়েছে, সব মিলে ভালো হয়েছে। কিন্তু এখানে এটা আমরা কি বুঝাইছি, এটা আমরা আসলে কিছু একটা আরেকটু কিছু কিছু অ্যাড করা দরকার ছিল, আর কিছু লেখা। হ্যাঁ, আমরা অর্ডার করতে পারি অথবা কোনো প্রাইজিং সিস্টেম ইত্যাদি এগুলো কিছু করতে পারি, সেটাও দেখানো যেতে পারে। একটা বাটন দিলেও আর একটা সুন্দর হইতো। ওভারঅল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কালার ম্যাচিংটাও সুন্দর হয়েছে, টিপু ভাইয়ের কাজটাও ভালো হয়েছে। কিন্তু এই যে এই কালারটা কিন্তু সুন্দর হয় না টিপু ভাই, এখানে কালারটা ম্যাচিং হয় নাই। এই যে এই সাইডের যে কালারটা, এটাকে ঠিক করা দরকার ছিল। আর এখানে অর্ডার নাওয়ের মধ্যেও কালারটা একটু চেঞ্জ করতে হবে, মানে কালেকশন করতে হবে। ওভারঅল সুন্দর হয়েছে। এখানে ফন্টটা এটাকে আরেকটু সাজানো দরকার ছিল, নিচে গ্রিন উপরে ইয়েলো যায়, চলে চলে। হ্যাঁ, এই লেখাটাকে আরেকটু আমরা আরেকটু চাপায়ে দিব, যেন এদিক দিয়ে একেবারে সাইডে না রেখে আর একটু অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো। জাস্ট ফ্রম এটাকে একটু বড় করে দেই, আর এটাকে একটু বোল্ড করে দেই, সুন্দর হতো। আবার সুন্দর হয়েছে ইনশাল্লাহ, আরও করতে হবে, ভালো হয়েছে। এটা কে করেছেন? সালাউদ্দিন ভাই, গতকালকে পোস্ট দিয়েছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সালাউদ্দিন ভাই এগুলো দেখে মানে কোনটা থেকে কোনটা খাবো বোঝা যাচ্ছে না, অনেক জিনিস, অনেক আইটেম। ঠিক আছে, ভালো হয়েছে, স্যার প্রথম করতে স্যার ভালো লাগছে, ভালো হয়েছে। হ্যাঁ, এখন এই যে কিন্তু স্যার আপনার, সবগুলো তো কাঁচা, মাছ মাংস কাঁচা। হ্যাঁ হ্যাঁ সবই কাঁচা দেখা যাচ্ছে, একেবারে সব কাঁচা, রান্না করে খেতে হবে আর কি। তো এই জাস্ট ফ্রম যে স্টিকারটা আমরা দিয়েছি, এটাকে আমরা উপরে উঠাই দিই। হ্যাঁ, এই জাস্ট ফ্রম শব্দটাকে, এই ওয়ার্ডটাকে আমরা ছোট করে দিই এবং প্রাইসটাকে আমরা বড় করে দিব, তাহলে জিনিসটা কিন্তু আরও সুন্দর হবে। এটাকে আমরা উপরে উঠাই দিই, তাহলে আরও ভালো হবে, এখানে মাঝখানে না রেখে। আর এই লেখাটা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আরেকটু এটার সাথে মিলায় না দিয়ে আরেকটু উপরে উঠাই দিলে ভালো হতো। আর এই ফন্টটা কিন্তু সিলেকশনটা সুন্দর হয় নাই, এটা একটু বোল্ড করতে হবে, এটা কিন্তু বড় করতে হবে সবসময়, এটার জন্য চোখে পড়ে ফুড টাইটেলটা। আর ডিসকাউন্টটাও সুন্দর হয়েছে, আস্তে আস্তে আরও সুন্দর হয়ে যাবে। ডিসকাউন্ট শব্দটাকে, এই ওয়ার্ডটাকে আরেকটু ছোট করে এই পার্সেন্টেজটাকে বড় করে দিব আমরা। আরেকটা বিষয় হলো, আমরা কিন্তু দেখবো ডিজাইন, কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন অনলাইনে আমরা দেখবো যে কে কোনটা কীভাবে করেছে, তা ওইগুলো আমরা মাথায় রাখবো এবং আমরা এটাকে সামনে নিয়ে কাজ করবো। এটা কে করেছে? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মোরগ পোলাও সম্ভবত দেখে খেয়ে ফেলতে এটা ইচ্ছে আমি করতেছে। করছি। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, সব কিছুই। এই যে ডিসকাউন্টটা আমরা আরেকটু এটা সমান করে দেই, এটাকে মিডলও করতে পারি, মিডল অ্যালাইনমেন্ট। বাকি ওভারঅল অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। রেজবি ভাই, রেজবি ভাইয়ের একটা নাম আছে, কি জানো? আছেন? আকেল। শাকিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ শাকিল ভাই, কাজটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অনেক বার্গার, এগুলো দেখে তো খিদে চলে যাবে। আচ্ছা, জাস্ট ফ্রম এই কথাটা, এই লেখাটা কিন্তু এখানে ওভারঅল ভালো লাগে নাই, মানে অনেকগুলো কালার বা ইয়েটি ইউজ হয়েছে কিন্তু অত ভালো লাগছে না, ম্যাচিং হয় নাই, কালার ম্যাচিং হয় নাই। হ্যাঁ, একে আমরা রেড দিয়ে দিতে পারি, রেড দিলে মনে হয় ভালো হবে। ওভারঅল এটাও সুন্দর হয়েছে। এই যে ইয়াটা, বেস্ট ফুড বেটার ইন দ্য ওয়ার্ল্ড, এটার নিচে আপনি শেডও দিয়েছেন, সেটাকে আরেকটু মানে সাইজটা কমাই দিতে হবে, সাইজ কমাই দিলে তখন আরও ভালো লাগবে।
সুন্দর হয়েছে ওভারঅল, আরও ভালো হবে ইনশাল্লাহ আশা করি। এগুলো একটু কালারটা চেঞ্জ করব। আর এখানে যে ফন্টটা দিয়েছি এই আর ফন্টটা এই এখানে জায়গায় যায় না। জি শাকিল ভাই। আর এই জায়গায় হলো জাস্ট মানে বিভিন্ন জিনিস প্রোগ্রাম আর অ্যাপ্লাই করছি, দেখি কেমন লাগে। মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছে কি আপনি সবগুলো এক ফন্ট ইউজ করেছেন এখানে। এই ফন্টটা এই টাইটেলের হ্যাঁ জন্যই থাকবে, বাকি ফন্টগুলো আপনি কিন্তু অন্য ফন্টে ইউজ করবেন, তাহলে আপনারটা আরও সুন্দর হবে। ওভারঅল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, জি স্যার, আরও করতে হবে। আর অন্য সাইজ করেন নাই, খালি একটাই করেছেন সাইজ? সারা করছি স্যার, এগুলাই দেই নাই স্যার। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এটা কে করেছেন? আমান ভাই, মার্শাল্লাহ সুন্দর হয়েছে। আমান ভাই কাজটা সুন্দর হয়েছে। এই লেখাটা এখানে বেশি হালকা হয়ে যাচ্ছে, যদিও দেখা যাচ্ছে না। আমরা একে পুরোটাকে যদি মিডল অ্যালাইনমেন্টটা করি এবং এটাকে একটু এদিকে নিয়ে আসি, অথবা এই চেক মোর, আচ্ছা একে যদি আমরা এখানে নিয়ে আসি, এই পুরোটাকে যদি আমরা মিডল করি তাহলে মনে হয় আরেকটু ভালো হবে। আর গেট অফ এটাকে একটু চ্যাপ্টা হয়ে গেছে, মনে হচ্ছে যে 100 নাই। হ্যাঁ, টাইপটা একটু দেখলে ঠিক করলে ইনশাল্লাহ ওভারঅল আরও সুন্দর হয়ে যাবে, ভালো হয়েছে মাশাল্লাহ। আর এই যে চেক মোড এটাকে আমরা একটু ডিপ কালার করে দিয়ে মনে হয় ভালো হতো এই বাটনটাকে, যেহেতু এখানে লাইট আছে ব্যাকগ্রাউন্ডটাকে, সেই জন্য বলেছিলাম। তাই এখানে ক্লিক করে, এখানে মূলত সে ক্লিক করবে, ক্লিক করে সে আরও আর একটু বেশি জিনিস চেক করবে যে আসলে কি কি আছে। ওভারঅল সুন্দর হয়েছে, সবারই কাজ ভালো লাগছে। এটা কি ভিজিটিং কার্ড করেছেন না লোগো করেছেন? ভিজিটিং কার্ড সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে অনেকেরই কাজ দেখেছি, আরও অনেকেরই কাজ দেখা বাকি। এগুলো দেখে ভালো লাগে, আপনাদের কাজগুলো দেখলে ভালো লাগে। আচ্ছা আপনারা, আমি পার্সোনালি আরেকটা গ্রুপ খুলেছি, আপনারা অনেকেই আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন যারা, তারা তো দেখেছেনই। আপনারা ওইটাতেও কিছু পোস্ট করেন, ওইটাকে অ্যাক্টিভ রাখার জন্য আর কি মূলত। দেখি নাই স্যার ওটা। এই যে আমি গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি, গ্রুপটা সেম এই জিনিসটাই, জাস্ট এটা খুলে রেখেছি আর কি অনেকের জন্য। এটা নিয়ে পরবর্তীতে আস্তে ধীরে কাজ করব। এটার নাম হলো এই যে ডিজাইন শিখুন ফ্রিল্যান্সিং করুন, মাস্টার ডিজাইন দিয়ে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখেছি মোটামুটি সবারই কাজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এখানে অনেকে আসে নাই। আমার যে টেক্সটের শ্যাডোটা আর কি, সিলেকশন করলে যে শ্যাডোটা, ওইটা আপনি বলতে চাইছিলেন, ওরা বলা হয়নি। হ্যালো স্যার। জি স্যার স্টিকারটা একটু দেখায় দিবেন, ওই যে ছোট ছোট মাথার যে স্টিকারটা, আমাদেরটা তো বড় হয়ে যায়। একটু স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করেন। আমি করব না, এই যে কার কি সমস্যা বলছিল। আচ্ছা স্যার আমি বলছি। হ্যাঁ শেয়ার করেন। তো হচ্ছে দেখেছেন, শেয়ার দিয়েছেন। দিছি। আচ্ছা আমি এটা খুঁজে পাচ্ছি না মতিউর ভাই। জি ভাই,
তাহলে কি আনইনস্টল করে রিইনস্টল করতে হবে? না না, এটা আনইনস্টল, এটার জন্য আনইনস্টল করে ইনস্টল করা লাগবে না, এটা তো ঠিক হবে, আমি দেখতেছি। আচ্ছা। আসলে অনেক কিছু আছে, কাছাকাছি সময়ে না দেখলে অনেক কিছু আবার খেয়াল থাকে না কোথায় কোন অপশন আছে। আপনি তো এখান থেকে সেটা নিতে পারেন, আমার কোথাও ওই সেটা নেই। টাইপ টুলে যাই দেখি তো। স্যার আমাকে বলছেন? না, আপনি কি শেয়ার করেছেন? জি স্যার। আচ্ছা, দেখছি। হ্যাঁ, দেখান কি প্রবলেম। স্যার আপনি তো এই যে এখান থেকে নিয়েছিলেন স্যার, আমার এখানে কোথাও সেটা। বুঝি নাই। স্যার আপনি তো ওই 40% কাউন্টের নিচে চেক দিয়েছিলেন, এখান থেকে দিয়েছিলেন স্যার। আচ্ছা 40% কি বুঝি নাই, আপনার কথা বাইজে বাইজে আসতেছে। কাউন্টের নিচে আপনার স্যার কথাটা ওই স্টিকারটার বোঝা কথা যাচ্ছে না। বলতেছে স্যার, স্টিকারটা স্যার, ওটা আমাদেরটাও হয় নাই। স্টিকারটা? স্যার ওই স্টিকারটা কথা বলতেছে, স্টিকার কোথায় থেকে নিছেন ওটার কথা মেবি বলতেছে। ও, আমি তো এটা পলিগন দিয়েই করছি, আর এখান থেকে আপনি স্টিকার নিতে পারেন, এটা তো আছেই। আর কিছু বিষয় আছে হলো, এগুলো সোর্স ফাইল আছে, বিভিন্ন ধরনের সোর্স ফাইল, বাটন, স্টিকার ইত্যাদি এগুলো আছে। এগুলো আমরা ফ্রি পিক থেকেও নিতে পারি, তবে এখন আমরা আপাতত এগুলো নিজেরা ক্রিয়েট করে করে কাজ করব আর কি, বুঝতে স্যার পেরেছেন? ওই তো স্যার ক্রিয়েট করতে পারিনি স্যার, কিভাবে? ওই যে স্টিকারটা এখানে দেওয়া আছে, এটা ইলাস্ট্রেটরে করাটা একেবারে সহজ, স্টার দিয়ে মূলত এই স্টিকারটা করা যায়, ঠিক আছে? স্যার এখানে স্যার করবো আজকে না। একটু দেখাই দিন আমাদের। তাহলে স্টপ। হুম, স্টপ করেন। আচ্ছা, তো গতকালকে আমরা সবাই তো মনে হয় একটা একটা করেই করেছি, আর বেশি বেশি কাজ করতে হবে, যে কাজগুলো আমরা দেখব বেশি বেশি করে কাজ করতে হবে। তাহলে এখন মনে হচ্ছে যে আমরা ভিজিটিং কার্ড এবং ব্যানার এই দুইটার উপরে কিন্তু গিগ খুলতে পারি কি পারি না বলেন? জি স্যার পারি। কিন্তু সেটার জন্য আমাদের আরও বেশি বেশি করে কয়েকটা কাজ করতে হবে, করে এটাকে ইমেজ রেডি করে আমরা কি করে ফেলবো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আজকে আমরা ফ্লায়ার দেখব, যে ফ্লায়ারের কাজ কিভাবে করা যায়। ব্যানার এবং ফ্লায়ার দুটো জিনিসটা কিন্তু ডিজাইন কিন্তু কাছাকাছি, কিন্তু সাইজগুলো ডিজাইন কাছাকাছি বলতে ব্যানারে কিন্তু অল্প লেখা হয়, আর ফ্লায়ারে লেখা একটু বেশি থাকে, কন্টেন্ট বেশি থাকে। এগুলোকে শেপ করে দেখা, করা, যেমন এই একটা ফ্লায়ার আছে, এখানে আমরা গ্রাফিক লিবার দিতে পারছি। ফ্লায়ার বিভিন্ন ধরনের ফ্লায়ার আছে, আমরা একটু প্রফেশনাল কর্পোরেট ফ্লায়ারগুলোর দিকে খেয়াল করতেছি, সেগুলো কেমন হয় সেটা দেখতেছি। একটা আছে ক্রিয়েটিভ অ্যাপের জন্য ফ্লায়ার। আচ্ছা, এখানে সে মূলত ডিজাইন করেছে, ব্যাক টু ব্যাক ডিজাইন করেছে, ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইড দুইটা করেছে, এবং কালার একাধিক দিয়েছে। তো এখানে কী কী ফন্ট দিয়েছে, হ্যাভো ফন্ট দিয়েছে এবং লেটো ফন্ট দিয়েছে। লেটো ফন্ট তো আমরা এর আগে নিয়েছিলামই, আপনারা জানেন। আচ্ছা,
তো এখানে সাইজ কি, সাইজটাও দেওয়া আছে, সাইজটাও আমরা দেখি। এই যে সাইজটা হলো সেন্টিমিটার, A4 সাইজ, মূলত A4 সাইজের এই ফ্লায়ারটা মূলত A4 সাইজ হয়েছে। লেটার সাইজটা ইঞ্চিতেও দিয়েছে এবং দুইটা সাইজই মনে হয় করেছে সে, A4 সাইজ এবং লেটার সাইজ। ঠিক আছে, ব্লেড রেখেছে 3mm ব্লেড রেখেছে এবং 300 পিক্সেল দেওয়া আছে, ডিপিআই দেওয়া আছে 300, মানে 300 পিক্সেল দেওয়া আছে আর কি। 4টা কালার করেছে ভার্সন সে, অরেঞ্জ। আচ্ছা, ফ্রি ফন্ট এবং ফ্রি আইকন ইউজ করেছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে দেখতে পারি। আর হ্যাভো ফন্টটা যদি না থাকে তাহলে আমরা এই যে লিঙ্কে গিয়েছি, এটা গুগল ফন্ট, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার পর এটা আমার আগে থেকে ডাউনলোড করা আছে, ফলে এখানে আসে নাই। তো এরপরে অ্যাডজাস্ট করব, এক্সট্রাক্ট করব আমরা। এক্সট্রাক্ট করার পরে একে ডাবল ক্লিক করে, যেটা আমরা আগেও করেছিলাম, রাইট বাটন চাপ দিয়ে ইনস্টলে ক্লিক করব। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে সেজন্য এই ডায়লগটা আসছে, না আসলে আপনারা ওকে দিয়ে দিবেন, সব ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, তো ফন্ট নেওয়া হয়ে গেল আমাদের। আমরা এই কাজটা করব। এখানে যে মূল বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো যে আমরা এখানে দেখছি কিন্তু সে চতুর্পাশে মোটামুটি যথেষ্ট স্পেস রেখেছে, এটাকে আমরা খেয়াল করব এবং এই অ্যালাইনমেন্টটা আমরা রোল করে দিব এবং রোল করে দিয়ে এটাকে ঠিক রাখবো। স্যার এইটার লিংকটা স্যার একটু দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, কাজটা দেখাই আগে। আপনারা নিজেরা কোড তো দেখতেছেন তাই না, খেয়াল করেন। জি স্যার। এরপরে এখানে যে জিনিসটা করেছে যে এখানে একটা অ্যাপ, যেহেতু এটা অ্যাপের জন্য মূলত ফ্লায়ারটা, তো অ্যাপের স্ক্রিনটা একটা স্ক্রিন দিয়েছে এখানে। হ্যাঁ, এটা এখানে দিয়েছে। এরপরে আপনি এখানে পাবেন হলো এখানে যে ট্যাক্সগুলো দিয়েছে, এখানে ট্যাক্স দিয়েছে, এদিকে আইকন দিয়েছে। হ্যাঁ, আইকন দিয়েছে, এখানেও আইকন দিয়েছে, এগুলো ট্যাক্স দিয়েছে, এখানেও ট্যাক্স দিয়েছে। ট্যাক্সগুলো শিরোনাম এবং এই লেখা ট্যাক্স, এগুলোর সাইজটাও কী হবে ওই অনুপাতে আমাদের স্পেস রাখা, দুইটা ট্যাক্সের মাঝখানে কতটুকু স্পেস রাখা, ফাঁকা রাখা, সেদিকেও খেয়াল রাখা। এইভাবে মূলত আমরা একটা প্রফেশনাল লুকিংয়ে একটা কাজ করতে পারি। আরেকটা দেখি, এই যে এই জিনিসটা আমরা দেখছিলাম, এটা আমাদের একজন বাংলাদেশি ডিজাইনার করেছে কাজটা। আরও কিছু বান্ডেলের সেই আইটেম এখানে দেখাইছে। আচ্ছা, ওপেন সেন্স একটাই ফন্ট ইউজ করেছে সে এখানে। তো একটু আমরা দেখতে পারি চাইলে। আচ্ছা, এখানে এই যে একটা, মানে যেহেতু সে এটাকে একটা ওয়েলের পিকচার, ওয়েলের জন্য এটা করেছে, একে এই ওয়েলের ফোটা যে শেপটা সেটাকে রেখেছে এবং এদিক দিয়ে শেপ তৈরি করে এখানে লোগো দিয়েছে, এখানে লেখা দিয়েছে। আপনারা একটা করলে বাকিগুলো ইনশাল্লাহ সব আপনারা করতে পারবেন। ঠিক আছে, এখানে ইমেজ বসিয়েছে, একে শেপ দিয়ে এই ইমেজটাকে এখানে বসিয়েছে সব কিছু। আরও কিছু কর্পোরেট ফ্লায়ার দেখি আমরা। কর্পোরেট আর সদস্যরা ফোন দিয়ে ওনার প্রচন্ড জ্বর, উনি আজকে সম্ভবত অ্যাটেন্ড করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এই যে আমরা এখানে যে ফ্লায়ারগুলো দেখছি, এখানে দেখছেন বিভিন্ন ধরনের ফ্লায়ার আমরা দেখতে পাচ্ছি। এগুলোও কিন্তু এই যে একটা আছে, দেখেন এটা আছে, সবগুলো কিন্তু আপনারা মোটামুটি করতে পারবেন। আর কিছু জিনিস আছে এগুলোতে প্রচুর পরিমাণে ইফেক্ট ইউজ করেছে,
ইফেক্ট, স্টাইল, হ্যাঁ এগুলো ইউজ করেছে। এগুলো আপনারা আস্তে আস্তে করতে পারবেন। আগে কর্পোরেট জিনিসগুলো করেন, যেমন এখানে একটা দিয়েছে, এখানেও একটা হয়েছে, এটাও আপনারা করতে পারবেন। এখানে একটা আছে কিডসের একটা ফ্লায়ার রয়েছে। পিছনে পিছনে ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে, এখানে একটা ঘাসের ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে, আর এগুলো তো সব পিকচার, একটা পিকচার, এখানে টেক্সট বক্স করেছে, এখানে একটা পিকচার দিয়েছে, হ্যাঁ এখানে একটা স্টিকার করেছে। এগুলো আপনারা সবাই করতে পারবেন, একেবারেই ইজি। স্টক দিয়েছে, শ্যাডো ইউজ করেছে, অনেক চমৎকার লাগছে। এটাও আপনারা করতে পারবেন, একেবারে ইজি। এই যে কর্পোরেট ফ্লায়ার, এই একটা ফ্লায়ার রয়েছে, কয়েকটা স্টাইলে করেছে সে এখানে। হ্যাঁ 4টা ডিজাইন অপশন রয়েছে, ইলাস্ট্রেটর এবং ফটোশপ, এআই এবং পিএইচডি, ইলাস্ট্রেটর এবং ফটোশপ 2টা অপশন এসে করেছে। আচ্ছা, আজকে এই কর্পোরেট ফ্লায়ারটা নিয়ে আমরা কাজ করি তাহলে, অথবা এটা নিয়েও কাজ করতে পারি। ঠিক আছে, আমরা এটা নিয়েই কাজ করি। প্রথমে এটা নিয়েছিলাম, এটা নিয়ে কাজ করি, দেখি এটা কিভাবে করেছে। সাইজটা, এটার সাইজ হলো A4 এবং লেটার সাইজ নিয়েছে। তাহলে আমরা A4 সাইজের একটা শেপ নিই, A4 সাইজের নিউ ফাইল নিব। আমরা যদি ইঞ্চি দিয়ে নিই, এখানে A4 এর ডিফল্ট রয়েছে, যে আমরা যদি প্রিন্টে চলে যাই A4 এ যখন ক্লিক করবো তখন চলে আসবে। মিলিমিটারে আছে, আমরা একে ইঞ্চি দিয়ে নিয়ে রাখি। হ্যাঁ DPI 300 দেওয়া আছে, আমরা 300ই করব। এটাকে আমরা CMYK কালার করব, যেহেতু এটা প্রিন্টের জন্য মূলত। এরপরে ক্রিয়েট, এরপরে আমরা এখানে দেখছি যে আমাদের কী কী জিনিস এখানে লাগবে। আমাদের একটা লোগো লাগবে, কোম্পানির লোগোটা এখানে দেওয়া আছে। এরপরে এখানে একটা কিউআর কোড আছে, এই কোডটা আমরা এখানে ইউজ করব। এখানে একটা অ্যাপের স্ক্রিন দেওয়া আছে। কিউআর কোড বানাই কিভাবে এটা দেখাবেন না? কিউআর কোড কেমনে বানায় এটা তো আপনাকে, হ্যাঁ তারা কি দিবে নাকি ক্লায়েন্ট এটা আপনাকে তার যার পার্সোনাল মানে বারকোড, কিউআর কোড দিবে আপনাকে। ঠিক আছে, এখানে এটা মূলত টেমপ্লেট, এখানে এটাকে একটা ডিফল্ট হিসাবে দিয়েছে, কিন্তু বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা একে কিন্তু একেবারে সিম্পলি আকারে করতে পারি। এখানে কিন্তু সার্কেল দিয়েও আমরা করতে পারি। আমরা এই সার্কেল নেই, সার্কেলটা আপাতত আমরা এটাকে একেবারে শিপ চাপ দিয়ে ধরে স্কোয়ার করে রাখি সার্কেলটাকে। হ্যাঁ, কালার এখানে হোয়াইট রয়েছে, আমরা কালারটাকে চেঞ্জ করে দিই। কালার আমরা গ্রিন নিতে পারি অথবা অরেঞ্জ নিতে পারি। ওকে, এর উপরে আমরা আরেকটা কপি করি, Ctrl J দিয়ে আরেকটা কপি করলাম। কপি করে একে একটু উপরের দিকে উঠে নিচ্ছি, আর নিচেরটাকে আমরা একটু কালার ডিপ করে দিচ্ছি, লাইক এরকম করছি। আচ্ছা, রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমরা একে একটু চাপাই দিই, ব্যাস
এভাবে করলাম। আর এখানে আরেকটা দিয়েছে, আরেকটা আমরা এখানে আরেকটা দিতে পারি, একে চাইলে একটু বড় করে দিতে পারি, কন্ট্রোল টি দিয়ে ধরে একটু বড় করে দিলাম আমরা এই পাশেরটা দিয়ে, তবে এদিকেও দিতে পারি। ঠিক আছে, স্যার আরেকটা একে আনবেন কিভাবে স্যার? কপি করলাম, জাস্ট অল্টা চাপ দিয়ে কপি করেছি, যে অল্টা চাপ দিয়ে ধরে নিয়ে আসছি। অল্টার, হ্যাঁ অল্টার, অনেক কপি হবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা এই কালারটাকে এখানে যে কালারটা দিয়েছে এখানে হলো অ্যাশ কালার দিয়েছে, আমরা এই কালারটাকে চাইলে অপাসিটি কমায় দিয়ে দিতে পারি। হুম, এখানে আমরা অপাসিটি কমায় দিয়ে এই কালারটাকে সেম কালার জিনিসই রাখতে পারি। অপাসিটি কমায় দিয়েছি। ওকে, আমরা সেভ দিয়ে দিই। আজকের ক্লাস হলো 20 না 20। কারা কারা আছেন? এখনো তো অনেকে আসে নাই। জাকির ভাই আসে নাই আজকে? জাকির ভাই তো আসছিল, এখন দেখতেছি না। উপস্থিতি আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? আমরা তো আস্তে আস্তে ভালো কাজের দিকে যাচ্ছি, তাই না? একটু আপনারা সবার সাথে একটু যোগাযোগ করেন তো, যাদের সাথে পরিচয় আছে। পরবর্তীতে হঠাৎ করে এসে দেখবে যে এটা তো পারছি না। জাকির ভাই তো ফোন দিয়ে বললো যে ফোন দিয়ে আসবে। না, জাকির ভাই ছাড়াও আরও অনেকেই তো আসার কথা। আচ্ছা, তো আমরা এখন আমাদের কর্পোরেট ফ্লায়ারটা দেখি। কোনটা দেখছেন জন্য? এটা, হ্যাঁ। আচ্ছা, এর ভিতরে এটা হলো মনে হয় ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইড, তাই না? নাকি দুইটা একটাই? ও একই, মানে দুই ডিজাইন করেছে। একই রকমই তো একই রকম দুইটা ডিজাইন করেছে আর কি, লেখা একই রকম, ডিজাইন দুইটা করেছে। ঠিক আছে, আমরা যেটা ডিজাইন নিতে পারি, আমরা যদি এটা নিতে চাই তাহলে এটা, আর এটা নিতে চাই তাহলে এটা নিতে পারি। আচ্ছা, এখানে আমাদের যে জিনিসটা সেটা হলো এইখানে একটা পিকচার দেওয়া হয়েছে। এই পিকচারটাকে আমরা কি করব, পিকচারটা এখানে নিয়ে আসব, এনে ক্লিপিং মাস্কিং করব। একে অবশ্য গ্রেডিয়েন্ট কালার ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হবে। আমরা একে গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। আমরা শিফটটা নেই, গ্রেডিয়েন্ট। ওকে, লাইক আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার এটা ইউজ করলাম। আমরা একটা পিকচার নেব। আমরা পিকচারের যে সাইডগুলো দেখেছি এখান থেকে আমরা পিকচার নিতে পারি। পিক্সেল রয়েছে, পিক্সেলস আছে। আমরা গতকালকে এখান থেকে পিকচার নিয়েছিলাম। আচ্ছা, সাধারণত এই এটা এরকম কিন্তু মোকআপ পাওয়া যায়, এই যে স্মার্ট ফোনের মোকআপ পাওয়া যায়, ওই মোকআপ দিয়েই মূলত স্ক্রিনশটটা এখানে দিবে। মোকআপটা এখানে নিয়ে এসে স্ক্রিনশট দিবে। অথবা আমরা যদি চাই যে আমরা এরকম একটা মোকআপের বিভিন্ন পিকচার রয়েছে, এগুলো যদি আমরা নিয়ে আসতে চাই আমরা নিয়ে আসতে পারি।
প্রিমিয়ামও রয়েছে, অনেক প্রিমিয়াম রয়েছে, আমরা প্রিমিয়াম থেকেও আনতে পারি। পিকচার আচ্ছা, আচ্ছা আমরা এই পিকচারটা নিতে পারি, অথবা অন্য কোনো পিকচার যদি ভালো লাগে এটাও নিতে পারি। পিকচারটাকে আমরা অবশ্যই স্মার্ট অবজেক্ট করে ফেলবো, এখানে আনার পরে স্মার্ট অবজেক্ট করে ফেলবো। রাইট বাটন চাপ দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোলটি চাপ দিয়ে ধরে আমরা ছোট করে নিচ্ছি। ক্লিপিং মাস্ক করে ফেলছি। এরপরে আমরা এখান থেকে এই যে মাল্টিপল করতে পারি, তখন কালারটা পিছনের সাথে ম্যাচিং হয়ে যাবে, অথবা আমরা অন্যগুলো নিয়েও করতে পারি। এটাতে হলো একটা অপশন আছে, আর কিছু অপশন আছে আমি দেখাবো। এই যে এগুলো কিন্তু চেঞ্জ করে আপনি দেখছেন যেটা নড়তেছে। তো আমরা একে মাল্টিপলও করতে পারি, অথবা এই লেয়ারটাকে, যে লেয়ারটাকে দিয়ে আমরা ক্লিপিং মাস্ক করেছি সেটাকে আমরা কপি করে নিতে পারি। লাইক এটাকে কপি করে নিলাম, আমরা একে উপরে নিয়ে যাই। আর একে যদি আমরা নর্মাল করছি, পিকচারটাকে নর্মাল করে একে আমরা অপাসিটি কমাই দিই। এভাবেও কালার চেঞ্জ করা যায়, মানে কালার ওয়াইজ করা যায়, একটা অপশন দিয়েছি। অথবা আমরা যেটা করতেছিলাম সেটাও করতে পারি, যে আমরা একে মাল্টিপল করে দিচ্ছি। এই পিকচারটাকে আমরা এখানে মাল্টিপল করে দিয়েছি। ডিলিট করে দিই, একে মাল্টিপল করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো এটা নিয়ে আসবো আমরা। এটা কিন্তু মূলত একটা মোকআপ, একটা অ্যাপসের স্ক্রিনশটের একটা মোকআপ। এটা সাধারণত যাদের অ্যাপস রয়েছে তাদের কাছে থাকবেই, অথবা ডিফল্ট অন্যটাও থাকবে। তারপর আমরা এখানে একটা আমাদের মতো করে একটা আমরা এখানে ইউজ করব। তো আমরা কোথা থেকে নিতে পারি, গুগলে দেখেন। এখানে কিন্তু অনেক ধরনের সাইট আমাদেরকে সে শো করবে, আমরা সেখান থেকে নিতে পারি। ফ্রি পিকেও কিন্তু রয়েছে, ফ্রি পিক থেকেও আপনি নামাতে পারেন।
এই একটা আছে, এটাকেও আমরা নিতে পারি। এই একটা আছে, এটাকেও আমরা নিতে পারি। এই একটা আছে, বিভিন্ন স্টাইলেরও রয়েছে মেকআপ। তো এখান থেকে আমরা এটাকে নিই। পাসওয়ার্ড তো ভুলে গিয়েছি। স্যার গুগলে ক্লিক করে গুগল থেকে ঢুকতে পারবেন। আচ্ছা, লাইক আমি এটা নিচ্ছি, এখান থেকে এটা নিতেছি, এটা আমরা এখানে নিয়ে আসলাম। এটা তো আমরা মক্কাপ হিসেবে একটা নিয়েছি, তো আমরা এখান থেকে একে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। আর এখানে যে স্ক্রিনটা রয়েছে একে আমরা একটা শেপ দিয়ে দিই, ক্রপ করে এখানে একটা শেপ দিয়ে, তাহলে স্ক্রিনশটটা আমরা এখানে দিতে পারবো। মানে এটা একটা মোকাবের মতো হচ্ছে আর কি, আলাদা একটা মোকাব হয়ে গেল, এরকম হবে। আমি মূলত এটাই দেখাতে চাইছিলাম আপনাদেরকে। ওইভাবে তো আনা তো সহজ, কিন্তু নিজে নিজে কিছু করি। মনে করেন একটা ইমেজ, একটা পিকচার, একটা মোবাইলকে দাঁড়া করে আপনি ছবি তুলেছেন, ছবিটা এখানে নিয়ে আসলেন, এনে আপনি একটাকে মোকআপ হিসেবে রেডি করতেছেন। জাস্ট এখানে তো স্ক্রিনটাই চেঞ্জ থাকবে, আর তো কিছু না, তাই না? বাকি এগুলো তো সেম থাকবে। তাহলে এইখানে এটা হলো মূলত আমাদের মোকআপ, ঠিক আছে? তো একে আমরা কিন্তু শেপ করেছি, রাইট? শেপটা থাকুক, আমরা একে শেপ করেছি। হ্যালো স্যার, এটা হলো, নিচেটা হলো মোবাইল, মোবাইলের যে শ্যাডোটা রয়েছে এই শ্যাডোটাকে আমরা একটু ম্যাচিং করে দিই এখানে, এই দিকে মাস্কিং করে নিয়ে আসি। জি বলেন, কিছু বললে বলেন। আসাদ ভাই মনে হয় স্যার জয়েন হতে পারতেছে না। আসাদ ভাই আসে নাই তো? আবার নক দিতে বলেন। তাহলে আমরা কিন্তু এই মকআপটা এখন রেডি করে ফেললাম, ঠিক আছে? মকআপ কিন্তু আমরা রেডি করে ফেলেছি। আমরা চাইলে এখান থেকে, আর এই নিচেরটা অবশ্য আমার ফেলে দেওয়াই ভালো। নিচের শেডোটা আমি ফেলে দিলাম। নিচের শেডোটা ফেলে দিয়ে আমরা অন্য শেডো দিব।
আচ্ছা, এটা আমরা ফেলে দিলাম। এখানে ফেলে দিলাম এই কারণে যে এটা আমরা কিন্তু নিচে শেডও দিব। আমরা একটা লেয়ার নেই আমরা। ফেদার করছি একে, ফেদারটা বেশি হয়ে যাচ্ছে। একটু হালকা করে দিই। ওকে, কাপ এটা আমাদের হলো অ্যাপ স্ক্রিন লিখে আমরা এখানে সেভ দিয়ে রাখলাম। বাস অ্যাপ স্ক্রিনটা আমরা এখানে রাখি, অথবা যেখানেই রাখি আমরা চাইলে আমরা দুইটা করতে পারি। অ্যাপ স্ক্রিন এইভাবে ওকে, দুইটা করতে পারি। এখন এই অ্যাপ স্ক্রিনের মধ্যে এইটাকে এখানে হবে হলো তার মূলত পিকচারটা, এখানে হলো মূলত পিকচার হবে। আমরা একে চাইলে স্মার্ট অবজেক্টও করে ফেলতে পারি। এই যে স্মার্ট অবজেক্ট করে এখানে নিয়ে আসতে, কিন্তু এটাকে এভাবে স্মার্ট অবজেক্ট না করাটাই ভালো। আচ্ছা, আমরা এখানে শেপটা দিয়ে কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসি, স্মার্ট অবজেক্ট করলাম না। তাহলে আমরা আমাদের এখানে মোবাইলের একটা স্ক্রিন, ক্লায়েন্টের যে স্ক্রিন দিবে সেই স্ক্রিনটা এখানে আমরা মূলত পেস্ট করব। তো সাপোজ ক্লায়েন্টের কি দিবে, আমরা একটা গুগল থেকে একটা স্ক্রিন নিয়ে আসি, মনে করি যে এটা ক্লায়েন্টের স্ক্রিন। এখানে অনেক স্ক্রিন আছে। সাধারণত ক্লায়েন্ট দেখা যাবে যে সে যার থেকে করাবে সে মোকআপ সহ দিয়ে দিবে। মোকআপ সহ যদি না দেয়, তাহলে যদি এরকম দেয়, আমরা স্ক্রিনকে নিয়ে নিলাম। এটা অবশ্য ফ্লিপিক থেকে আসতেছে। সাইজটা একটু বেশি নেই, লার্জ সাইজ। আচ্ছা, লাইক এটা হলো স্ক্রিন। তাহলে আমরা একে কপি করি। এটা আমাকে দিয়েছে, ধরেন আমি এটাকে কপি করলাম, এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। শুধু এই স্ক্রিনটা আমরা নেই। আচ্ছা, এটাকে নিয়ে এসে আমরা একে মাস্কিং করে ফেললাম। মাস্কিং করে আমরা মূলত সাইজটা বসাই দিই, স্ক্রিনে বসাই দিচ্ছি। ও কি স্মার্ট অবজেক্ট করা দরকার, আমরা একেই স্মার্ট অবজেক্ট করব। স্ক্রিনটাকে আমার মনে হয় স্মার্ট অবজেক্টটা করার আগে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো সাইজটা ঠিক করতে হবে।
এটাকে যদি আমরা স্মার্ট অবজেক্ট করি তাহলে স্ক্রিনটা যতটুকু ঠিক ততটুকুই রাখা দরকার, আমরা ঠিক ততটুকুই রাখবো। ঠিক ততটুকুই আমরা রাখলাম। নিচে নিয়ে যাই, আমরা এক স্মার্ট অবজেক্ট করব এখন। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করে ফেললাম, কন্ট্রোল টি, ছোট করে দিই আমরা। কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি একে নিচে নিচ্ছি, এখন শুধু কন্ট্রোল চাপ দিয়ে ধরে নিয়ে আসছি। ওকে, পারফেক্ট। তো এই হলো আমাদের অ্যাপ, আমরা অ্যাপটা পেয়ে গেলাম। এবার ঠিক আছে। এবার আমরা চাইলে বলেছিলাম যে কপি করে আমরা আরেকটা নিতে পারি, লেয়ারটাকে জাস্ট অল্টা চাপ দিয়ে কপি করেছি, দুইটা হয়েছে। তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল। এখানে আমরা একটা সেভ দিয়ে দিচ্ছি, একে সেভ দিচ্ছি। এরপরে আমাদের যে কাজগুলো বাকি আছে সেটা আমরা আস্তে আস্তে করতে থাকি। আমাদের ট্যাক্সগুলো নিতে হবে, লোগো বসাতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি, হ্যাঁ, এটার উত্তর গেটে, উত্তর গেটে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো আমরা এটা দেখছি। এখন আমরা একে এই ট্যাক্সগুলো নিব, এখানে যা 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 রয়েছে বাকি সবগুলো আমরা এখন করে ফেলবো। এখানে একেও আমরা একটা শেপ নিয়ে নিই। এখানে যেহেতু আমরা একটা বারকোড দিব, বারকোডটা আমরা শেপ নিয়ে নিই। একে হোয়াইট দিয়ে দিব, হোয়াইট কালারটাকে হোয়াইট করব। বারকোডটাকে যেহেতু একটু শ্যাডো দেওয়া আছে বোঝানোর জন্য আমরা শ্যাডো দিয়ে দিচ্ছি, ড্রপ শ্যাডো। শ্যাডোটাকে আর একটু করছি, ডিপটা কমায় দিতেছি, ডিস্টেন্সটাকে একটু দেখানো দরকার। হ্যাঁ, এখানে আমরা বারকোড বসাবো, মানে কিউআর কোডটা বসাবো, আর এখানে লোগোটা আমরা বসাবো। ক্লায়েন্ট যে লোগো এখানে দিবে আমাদেরকে, হ্যাঁ, অ্যাপের যে লোগোটা আছে সেটা হয়তো দিতে পারে, তাহলে আমরা সেটা এখানে ইউজ করব। তাই আমরা একটা লোগো নিয়ে আসি। লোগো এখানে বিভিন্ন ধরনের লোগো আছে, এগুলো দেখলে কিন্তু অনেক দেখতে ইচ্ছা করবে। তো আমরা এখান থেকে একটা নিয়ে নিই। ফরম্যাটটা আমরা পিএনজি নিতে পারি, ট্রান্সপারেন্ট।
আচ্ছা আমরা এটাই নিই, এটাকেই আমরা নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, এখানে নিয়ে আসলাম। এখানে সাধারণত এটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, ক্লায়েন্ট আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ছাড়াই দিতে হবে। আমরা একে এখানে বসায় দেই, একটু ছোট করে দেই। আচ্ছা, একে আমরা যে জিনিসটা করব সেটা হলো আমরা কিন্তু স্পেস রাখি না যে আমরা কতটুকুর ভিতরে লেখাটা রাখবো, এটা আমরা আমাদের মতো করে নিতে পারি। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো হয় হলো আমি হাফ ইঞ্চিকে ভিতরে রাখি, হাফ ইঞ্চির বাইরে আমি লেখা দিব না। তাহলে আমরা হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি এদিক থেকে। কল আসছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনি 4 তলায় আসেন, 401 নাম্বার রুমে। হ্যাঁ, আমরা একে হাফ ইঞ্চি দিব। তো হাফ ইঞ্চি আমরা দেখে নেব যে কোথা থেকে কতটুকু হাফ ইঞ্চি হবে মূলত আমাদের। এটার জন্য আরও একটা কিছু করতে পারি, একটা টেকনিক করতে পারি। একটা হাফ ইঞ্চির লেয়ার নিয়ে আমরা সবগুলোতেই বসায় দিয়ে তারপরে আমরা রুলারটা করতে পারি, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। স্যার এটা কিভাবে আনতে হয় স্যার? এটা রুল, এই যে উপর থেকে আমি টান দিব, যে রুলার থেকে আমি নিচে থেকে টান দিচ্ছি, দেখছেন চলে আসছে। তাহলে ছেড়ে দিলে হবে না? হ্যাঁ, তো আমরা যে জিনিসটা করতে পারি, আমরা যে এই যে হাফ ইঞ্চি নিয়েছি, এই হাফ ইঞ্চিটাকে আমরা এখানেও বসাই দিই। জাস্ট রুলারটা এনে আমি এখানে ছেড়ে দিলাম, এটা পরে ফেলে দিতে হবে আর কি। তাহলে হাফ ইঞ্চি হয়েছে, আমরা এর ভিতরে আমরা লেখাটা রাখবো, সেভ দিলাম। তারপরে আমরা যে জিনিসটা করব, আমরা ট্যাক্সগুলো নিয়ে আসবো। আচ্ছা, এরপরে আমরা এই মোবাইলের ট্যাক্সগুলো এগুলো বসাবো, বাকি এগুলো আইকনগুলো আমরা নেব। আইকনগুলো আমরা যেখানে নিব, আমরা ফ্ল্যাট আইকন রয়েছে, আমরা সেখান থেকে নিতে পারি। এই যে ফ্ল্যাট আইকন, এখানে এই অপশন থেকে নিতে পারি। আচ্ছা, আমি একটু ব্রেক দিচ্ছি আপনাদেরকে, আমার গেস্ট আসছে, তো একটু দেখে আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, এতটুকুই প্র্যাকটিস করেন, ঠিক আছে?